আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একটা মাত্র কাজ করলেই ঘরে মাকড়সার জাল হবে না, আর যদিও হয় তা খুব সহজেই আমরা তা পরিষ্কার করতে পারবো। সে বিষয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। সাংসারিক কাজ করে কিভাবে ঘরদোর পরিষ্কার রাখা যায় এবং খুব সহজেই তা করা যায় সে বিষয়ে আলোচনা করব ছোট্ট করে। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন, ভালো লাগবে। বাসা বাড়িতেই হোক আর গ্রামের বাড়ি হোক, যেটাই হোক না কেন মাকড়সার জাল কিন্তু হবেই। সব জায়গাতেই মাকড়সার জাল পড়ে। মাকড়সার জাল দেখতে যেমন খারাপ লাগে, তেমন পরিষ্কার করাটাও কিন্তু এটা ঝামেলার কাজ, একটু সময় সাপেক্ষের বিষয়। তো আমি আজকে যে কাজটার কথা আপনাদের বলবো, এই নিয়মে যদি করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি পরিষ্কার করতে পারবেন আর মাকড়সার জাল সহজে হবে না। আমরা ঘর ঝাড়ু দেই, তো প্রতিদিনই তো ঘর ঝাড়ু দেওয়া হয়। এই ঘর ঝাড়ু দেওয়ার সময় আমরা যে ঝাড়ুটা ব্যবহার করি সেটা দিয়েই কিন্তু এই মাকড়সার জাল খুব সহজেই ভেঙে ফেলা যায়। আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের স্টিক ঝাড়ু কিনে নিয়ে আসি মাকড়সার জাল ভাঙার জন্য। প্লাস্টিকের ঝাড়ুর থেকে সবচেয়ে সহজ মনে হয় আমরা যে ঝাড়ুটা দিয়ে রুম ঝাড়ু দেই, সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ সনের ঝাড়ু যেটা দিয়ে আমরা ঝাড়ু দিই, ওটার মাথা কিন্তু শুরু থাকে দেয়ালের সব জায়গায়, খুব সুন্দরভাবে আর কি ওটা পৌঁছে যায়। আর মাকড়সার জাল হোক আর অন্য কোনো ময়লা হোক, সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু একটা রুমের মাকড়সার জাল ভেঙে দিয়ে এসেছি। ফ্লোর এখনো ঝাড়ু দেইনি, বারান্দাও পরিষ্কার করি নাই এখনো আর কি। সবগুলো জাল ভেঙে তারপর আর কি ফ্লোরটা ঝাড়ু দেব, বারান্দা পরিষ্কার করব, মুছে দেব। যাই হোক, আমি কিন্তু আপনাদের ভিডিওটা দেখানোর জন্য 2 সপ্তাহ আর কি মাকড়সার জাল ভাঙিনি, যাতে মাকড়সার জালটা পড়ে আর আমি ভিডিওটা করতে পারি। তো এই রুমেও কিন্তু মাকড়সার জাল পড়েছে। খুব যে অনেক বেশি পড়েছে তা না, ছোট ছোট করে আর কি কোনাতে, চারোদিকের কোনাতেই আর কি পড়েছে। তো সেগুলো এই যে দেখেন, আমি ছনের ঝাড়ু দিয়ে আর কি আলতো করে যদি একটু চাপ দিচ্ছি, ঝাড়ু দিচ্ছি, তাহলে কিন্তু ওটা ভেঙে যাচ্ছে। আর এই কর্নারে কিন্তু আমরা যদি বাজার থেকে স্টিকের, প্লাস্টিকের ঝাড়ুটা নিয়ে আসতাম, তাহলে কোনায় কোনায় কিন্তু ওটা পৌঁছাতো না আর মাকড়সার জাল থেকে যেত। সেই কারণে আমার কাছে মনে হয় যেটা দিয়ে আমরা ঘর ঝাড়ু দিই ওটাই বেশি পারফেক্ট। আমরা তো প্রতিদিনই ঘর ঝাড়ু দিই, তো ঘর ঝাড়ু দেওয়ার সাথে যদি 2 মিনিট সময় বেশি নিয়ে আমরা দেয়ালের চারিদিকে একটু ঝাড়ু দেই, তাহলে কিন্তু আমাদের মাকড়সার জাল ঘরে পড়বে না আর ঘরের চার দেয়ালটাও পরিষ্কার থাকবে, দেখতে সুন্দর হবে। আর যদি দেখা যায় যে শুধু ফ্লোরটা, মেঝেটা পরিষ্কার করে ফেললাম আর দেয়ালটা ঝাড়ু দিলাম না বা উপরের দিকে তাকালাম না, তাহলে দেখা যাবে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর মাকড়সার জাল পড়ে গিয়েছে, সেখানে ধুলাবালি আটকে একটা খারাপ অবস্থা, চোখ লাগলেই আর কি ওখানে খারাপ দেখা যাবে। আর ফ্যানের বাতাসে সেই ধুলাবালিগুলো এসে আমাদের নিঃশ্বাসের সাথে শরীরের ভিতরে ফুসফুসে আটকে যাবে। এই বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম। আমরা কিন্তু এটাকে নর্মালি মনে করি যে টুকটাক ময়লা পড়েছে, কিন্তু না, বাতাসে কিন্তু এর গায়ে যে ধুলাটা লাগে, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আরো বেশি ক্ষতিকর হয়ে থাকে। সেজন্যই ঘরকে পরিষ্কার রাখা খুবই জরুরি। এখন আমি হচ্ছে চার দেয়ালের ময়লাটা পরিষ্কার করে দিয়েছি, ঝোলটা, মাকড়সার ঝোল ওটা পরিষ্কার করেছি। এখন হচ্ছে ঝাড়ু দেওয়ার কারণে আমার বিছানা, টেবিলপত্র, আসবাবপত্রে কিন্তু ময়লা লেগেছে, আমি সেগুলো এখন পরিষ্কার করে দেব। তো ছেলের কম্পিউটার থেকে শুরু করেছি, একটা ন্যাকড়া ভিজিয়ে আর কি সবগুলো এখন মুছে দেব। ঘর পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, মনটাও কিন্তু ফুরফুরে থাকে। সবকিছু যদি সাজানো গোছানো থাকে, আমি প্রায় ভিডিওতেই বলে থাকি, মনের তৃপ্তি, সুখ শান্তি এগুলো কিন্তু ছোট ছোট বিষয়ের মধ্যেই আর কি নিহত থাকে। আপনাকে যে সুখ শান্তির জন্য অনেক টাকা খরচ করতে হবে তা কিন্তু না। একটু যত্ন, একটু সচেতনতা, একটু ভালোবাসা, সবকিছু মিলেই কিন্তু মনের একটা তৃপ্তি, একটা শান্তি আছে। ধুলাবালিগুলো যদি একটি শুকনা ন্যাকড়া দিয়ে মুছে, তারপর লেবু পানিতে একটা কাপড় চিপড়ে যদি মোছা হয়, তাহলে কিন্তু পরিষ্কারও হয় আর লেমন লেমন চারদিকে একটা ফ্লেভারও আসে। তো আমি ছেলের কম্পিউটার টেবিলটা ভালো করে মুছে দিচ্ছি। এখানে কিছু আমার বইও রেখেছি,
আমার ছেলের বয়স কিন্তু অল্প, তারপরও কম্পিউটার দিয়েছি যাতে করে বিভিন্ন প্রোগ্রাম বা টাইপিংয়ের কাজগুলো জানতে পারে, শিখতে পারে। দিনের অনেকটা সময় মাদ্রাসাতেই থাকতে হয়, তো যতটুকু সময় আর কি পাই ততটুকু সময় আর কি কম্পিউটারে বসে। তো আমি এখন রুমের যা আসবাবপত্র আছে টুকটাক সেগুলো আর কি মুছে দেব। আমার ঘরে তেমন ভারী কোনো আসবাবপত্র নাই। এই জানালার এই পাশটাতে ছেলে অনেকটা সময় থাকে, তো গ্রিলগুলো আর কি মুছে দিচ্ছি। রোডের সাথে যেহেতু রাস্তা দেখা যায়, গাড়ি দেখা যায়, সেই কারণে তার এই জায়গাটা খুব পছন্দের। খাটের এখানে বসে আর কি রাস্তা দেখে, রাস্তার দিকে তাকিয়ে থাকে, গাড়ি দেখে। বাসা বাড়ি হোক আর গ্রামের বাড়ি হোক, রুম আর আসবাবপত্র যদি নিয়মিত পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ভারী ময়লা এদের ওপর পড়ে না। আর খুব সহজেই মনে করেন 5 মিনিটের মধ্যেই সব কিছু হালকা পাতলা ঝেড়ে নেওয়া যায়। আর যদি ময়লাগুলো জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক সময় লাগে, দেখা যায় যে জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ময়লা উঠতে চায় না। তো আমি এগুলো মুছে আর কি জানালার নিচে যে ধুলা পড়েছে ওগুলো পরিষ্কার করে দেব। আমি কিন্তু আমার দৈনন্দিন লাইফ স্টাইলে আমার যতটুকু কাজের অভিজ্ঞতা আছে আপনাদের সাথে সেটা সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করি। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কি যদি নতুন হয়ে থাকেন আর আমার এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন রান্নার কাজে চলে এসেছি। আজকের ব্লগটিতে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি দেখাবো না পুরোটাই, তো আমি কি রান্না করেছি সেটা হালকা পাতলা ভিডিও করেছি। তো ছেলের জন্য মাছ ভাজি করছি, বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছ খুব পছন্দ করে যেহেতু কাটা নাই। তো ছেলের জন্য মাছ ভাজি বসিয়ে দিলাম, আর এইদিকে আমি কিছু সবজি কেটে নেব। আজকে লাউ রান্না করব, তো লাউটাও কেটে নেব। সবগুলো কাজ কিন্তু আমাকে এক হাতেই করতে হয়, হেল্পিং কোনো হ্যান্ড আর কি নাই। সে কারণে দেখা যায় যে একটি কাজের পর আরেকটি কি কাজ করব সেটা মাইন্ডে সেট হোক, আর ওভাবে কাজ করে আর কি অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, আমি লাউটা কাটবো, আর এটা যে খোসা আছে ওটা কিন্তু আমি ফেলে দেব না। এই খোসা দিয়েও কিন্তু সুন্দর রেসিপি করা যায়। খোসাটা আমি ভাজি করব। তো আজকে যেহেতু রেসিপিটা দেখাবো না, তো শুধু বলে দিলাম যে আমি আজকে কি রান্না করব। লাউটা রান্না করব মাছ দিয়ে, মাছ ভাজি করছি। আর এই খোসাটা আমি ভাজি করব বটবটির সাথে, আলুর সাথেও ভাজি করা যায়, চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায়। আজকের ভিডিও আর লম্বা করব না, এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আবার ছোট্ট করে বলছি, আপনাদের কাছে যদি রুম গোছানো এবং কি মাকড়সার জাল ভাঙা নিয়ে যদি কোনো নতুন আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।